আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিশা কুকিং। কাছে বা দূরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম নতুন উপায় এবং নতুন স্বাদে যে কোনো মাছের ডিম ভুনা রেসিপি। আমরা অনেকে মাছের ডিম রান্না করে থাকি বা ভুনা করে থাকি। সেক্ষেত্রে আমরা কি করি, মাছের ডিমগুলোকে ভেঙে তারপর ওর মধ্যে ময় মশলা মিশিয়ে তারপর রান্না করি। এইভাবে না করে আমরা অন্যভাবেও রান্না করতে পারি। আর আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তারপর তাতে মাছের ডিমগুলোকে আস্তে আস্তে অবস্থায় এর উপরে দিয়ে দেব। আমি আগে থেকে হলুদ আর লবণ এতে মেখে রেখেছিলাম। এখন আসল কথায় আসি, আপনারা অনেকেই আছেন লবণ আর হলুদ দিয়ে এই মাছের ডিমগুলোকে ভেঙে তারপরে যে চপের মতো গোল গোল করে তেলে তারপর ভাজেন। আমি এমনটা করবো না, আমি এটা আস্ত অবস্থায় ভাজবো। এপাশ ওপাশ করে ভেজে তারপর আমি এগুলোকে নিজের ইচ্ছা মতো এই খুন্তি দিয়ে কেটে পিস পিস করে নেব। ওইভাবে ভাজলে মনে হয় কি আমি মাছের ডিম রান্না করছি না, মনে হচ্ছে আমি কোনো চপ বা কোনো পাকোড়া বানাচ্ছি। তাই আমি ভাবলাম এভাবে করেও কিন্তু করা যায়। আপনারা চাইলে এভাবেও ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে এটাই বেস্ট মনে হলো। তারপর একটি পেন নিয়ে নেব আর তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তাতে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব। তারপর কিছুক্ষণ সময় একটু নেড়ে নিতে হবে। এখন তাতে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া দেবো 1 চা চামচ, জিরা গুঁড়া দেবো 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ বা তার কমও দিতে পারেন। তারপর ভালো করে মশলাগুলোকে নেড়ে নিতে হবে। তেলের উপর মশলা কষানো হয়ে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। এই মশলার উপরে বেশ খানিকটা সময় নেড়ে একটু কষিয়ে নিব। আমি কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে আবার একটু নেড়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ সময়ের জন্য একটু ঢেকে রেখে দিব। পানি শুকিয়ে গেলে এটিকে নামিয়ে দেবো, মানে ভাজা ভাজা হয়ে গেলেই রেসিপিটা হয়ে যাবে। আর বেশি কিছু করার দরকার হবে না। তো হয়ে গেল মাছের ডিম বোনা রেসিপি। যে কোনো মাছের ডিম আপনারা এভাবে ভুনা করে রান্না করতে পারেন, বাড়তি ঝামেলা করার কোনো দরকার নেই। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকে এই পর্যন্ত, আপনাদের সাথে আল্লাহ হাফেজ।